মাত্র যে আমার রুমের বাইরে 3 জন হিন্দিতে কথা বলেছিল, এই কথাটা বলার জন্য আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় না, আমাকে সমস্ত জায়গা থেকে দূরে রাখা হয়, আমার সাথে রাওয়াতে মিসবিহেভ করা হয়, আমার নামে মিথ্যাভাবে চিঠি বানানো হয়, আমাকে সব দিক থেকে অন্যরকম রাখা হয়। এবং আজকের এই প্রোগ্রামটায় আসলে আমার জন্য পরে খারাপ হবে এই কথাও বলা হয়েছে। আমার হাজবেন্ডের যে ডেড বডিটা পাওয়া যায়নি, এইটার জন্য আমি তদন্ত কমিশনে যখন বলতে গেছি যে আমি যে রুমটাই ছিলাম, আমার রুমের সাথে আমাকে ফোনে কথা বলার সময় ধরে নিয়ে গেছে, কিন্তু আমার রুমের সাথে 50 গজ দূরত্বে আরেকটা ফ্যামিলি ছিল। এই কথাটা আমি যখন বলেছি সে 2 দিন ফোন ইউজ করেছে, তখন কিন্তু এই কথাটার জন্য আরেকজন তদন্ত কমিশনের আরেকজন সদস্য উঠে আমার উপর রাগ হয়ে গিয়েছিলেন। তাহলে আমরা কি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশন এমন স্বাধীন চেয়েছি? নিশ্চয়ই চাইনি যে আমি সেখানে কথা বলতে যাওয়ার পর আমার সাথে মিসবিহেভ করবেন। এবং 6 জানুয়ারি যখন তদন্ত কমিশনের সদস্যদের সাথে রাওয়াতে ডাকা, প্রত্যেকটা মানে আমাদের পরিবারদের, আমাকে এবং আমাদের মুমিন ভাবিকে ডাকা হয়নি। এবং এখন পর্যন্ত যতগুলো কিছু হয়, প্রোগ্রাম রাখা হয়, আমাকে এবং মুমিন ভাবিকে কখনো ডাকা হয় না, কারণ ভাবি পিলখানার ভিতরে ছিলেন না, কিন্তু ভাবি সত্যি কথা বলেন এবং আমি এ পর্যন্ত যা দেখেছি সত্যি কথা বলি। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে সিপাহী মুহিতের স্টেটমেন্ট শোনানো হয়, যেখানে সে বলে এমপি তাপসের গাড়িতে আমার হাজবেন্ডকে তুলে দেওয়া হয়েছে। এবং এটা শোনার পর নিশ্চয়ই কোনো মানুষের স্বাভাবিক থাকার কথা না। আমি যেটা 2009 সালে বলেছিলাম যে আমার হাজবেন্ডকে খোঁজার জন্য আমাকে তারেক সিদ্দিকীর মিসেস এবং আমাদের পরিবার থেকেই বাধা দেওয়া হয়েছিল যে আমার হাজবেন্ড নাই। আমার শ্বশুর এবং আমি 27 ফেব্রুয়ারিতে একটা ফোন কল পেয়েছিলাম পিলখানার গেটে, আমাদেরকে ভিতরে নিয়ে একটা ফোন দেওয়া হয়েছিল তাদের ল্যান্ডলাইন থেকে।